আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও গো ঈমানদার, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, তোমাদেরকে যেন তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে যেন বিরত না রাখে। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়ার ধন দৌলতের প্রতি আসক্ত হয়ে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে, দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, সন্তান সন্ততি পরিবার পরিজন, এক কথায় দুনিয়ার প্রতি যে আসক্ততা আমাদেরকে দৌড় করাচ্ছে, সেই আসক্ততা, দুনিয়ার প্রতি সেই লোভ ভালোবাসা, দুনিয়ার প্রতি আন্তরিকতা আমাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে, আল্লাহ পাকের ইবাদত থেকে আমাদেরকে বিরত রেখে দিয়েছে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, আমরা যারা এই দুনিয়া করতে গিয়ে আল্লাহর ইবাদতকে ভুলে শুধু দুনিয়ার পিছনে ছুটে চলছি, দৌড়াচ্ছি, সেই দুনিয়া আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, এমন ভাবে নিচ্ছে ওই ক্ষতি থেকে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ, যারা 50 বছরের একটা জিন্দেগি পেয়ে দুনিয়ার মোহে এতটা আকৃষ্ট হয়ে আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে বিরত রেখেছে, তারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত মানুষ। এই কথাটা আল্লাহ পাক নিজেই বলেছেন। আমরা এই আয়াতের আলোকে একটা কোরআনে কারীম থেকে আমরা তাফসীরি দেখব। তাফসীরুল কোরআন বিল কোরআনের মাধ্যমে এক কোরআনের আয়াতের তাফসীর হবে আরেকটা কোরআনের আয়াত দিয়ে। ওই আয়াতে যাওয়ার আগে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, আল্লাহ পাক সেখানে আমাদেরকে বোঝাতে চান, দুনিয়াদারি করতে গিয়ে, দুনিয়াকে ভালোবেসতে গিয়ে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই। দুনিয়ার জায়গায়, দুনিয়ায় বাঁচতে গেলে দুনিয়ার যত সামগ্রী, জীবন উপকরণ, সেগুলো আমাদের লাগবে। তাই বলে আখিরাত বাদ দিয়ে দুনিয়া করা যাবে না, আবার দুনিয়া বাদ দিয়ে আখিরাতও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিনী, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যারা শুধুমাত্র দুনিয়া করতে যে আখিরাত ভুলে যায়, আমি আল্লাহ এমনটা বলি নাই। আখিরাত ভুলে গিয়ে দুনিয়ার তালাশ করো, আবার দুনিয়া ভুলে গিয়ে আখিরাত তালাশ করো, আমার আল্লাহ এটা বলে নাই। আল্লাহ পাক বলেছেন, শুরুতেই বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমরা মুনাজাতে আল্লাহর দরবারে কামনা করি, আল্লাহ এক নম্বরে আমাকে দুনিয়ার কল্যাণটা তালাশ করো। দুনিয়ার কল্যাণ তালাশ করার পরেই বলেছে আখিরাতের কল্যাণ তালাশ করার জন্য।
আগে কি বলেছেন? আগে দুনিয়া তালাশ করো, এরপরে দুনিয়া তালাশ করার পরে ওই সময়টুকু থেকে বাছাই করে ছোট ছোট সময় বের করে 5 ওয়াক্তে 5 বার অন্তত পক্ষে এই সময়টুকুতে আল্লাহর জিকিরটা করো, তাহলেই আমাদের জীবন হবে সার্থক, দুনিয়া হবে, দুনিয়াও পাওয়া যাবে, আখিরাতও পাওয়া যাবে। আল্লাহ তো এটা বলেন নাই আখিরাত তালাশ করতে গিয়ে দুনিয়া বাদ দাও, এটা বলেন নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আমাকে দুনিয়ার যেটা কল্যাণ, আমার জন্য যেটা কল্যাণকর হবে, আমার পরিবারের জন্য যা কিছু কল্যাণকর, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে চলতে ফিরতে যেটা আমার প্রয়োজন, যেটা আমার জন্য কল্যাণকর, আমার আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে তোমরা সেটাই আগে আগে করে তালাশ করে নাও। আমি আল্লাহর জিকিরটা করার পরে যারা দুনিয়ার কল্যাণ তালাশ করতে যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দা বান্দিনীকে আমি আল্লাহ তার জীবনে যারা কল্যাণ প্রয়োজন সমস্ত কল্যাণগুলোকে দান করে দিব। শর্ত হচ্ছে আল্লাহকে ডাকার সময় আল্লাহকে ডাকবো, বাকি সময়ে দুনিয়ার তালাশ করব। তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহকে ডাকার পরে গিয়ে যারা দুনিয়ার তালাশ করবে, কল্যাণ কামনা করবে, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ আমার সেই বান্দা বান্দিরকে দুনিয়াতে তার চলতে ফিরতে উঠতে বসতে যা কল্যাণ প্রয়োজন আমি আল্লাহ সবকিছু দান করব। সুবহানাল্লাহ। এখন আমরা যেটা করি দুনিয়া তালাশ করতে গিয়ে আখিরাত পুরোটাই বাদ দিয়ে ফেলেছি। আমরা আখিরাত টোটালি বাদ দিয়ে ফেলেছি। এখন আমাদের কাছে আখিরাতের খেয়ালই নেই। এখন আমরা মনে করি যে মরে তো যাবো একদিন, দুনিয়াতে যে সংক্ষিপ্ত হায়াত পাইছি ওইটাকে যেমন ইচ্ছা ব্যবহার করে নেই। যে সময় মালাকুল মউত আমার আপনার কাছে, প্রতিটা মানুষের কাছে আসবে, প্রতিটা প্রাণীর কাছেই তো মালাকুল মউত যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মালাকুল মউতের কাছ থেকে কেউ কি বাঁচতে পারবো? কোন সুযোগ আছে? মালাকুল মউত যখন আসবে রূহটা নিয়ে যাবার জন্য, ওই অবস্থায় রূহটা নেওয়ার সময়ে ওই বান্দা বলবে আল্লাহ আমাকে মালাকুল মউত যে রূহটা নিয়ে যাচ্ছে, রূহ নেওয়া থেকে আমাকে আরেকটু করে আপনি আমাকে অবকাশ দিয়ে দেন। আল্লাহ জানতে চাইবেন বান্দা কেন? তখন বান্দা ওই অবস্থায় জবাব দিবা আল্লাহ যদি আমাকে আরেকটু সময় দেয়া হয়, আমি শুধু ইবাদত করব, আমি দান সদকা করব, হজ যাকাত আদায় করব, বেশি বেশি করে নেক আমলগুলো করব, এই কাজটুকু করার জন্য আমাকে আরেকটু করে সময় আপনি দিয়ে দেন। আল্লাহ বলবেন বান্দারে ওই সময়টা তো এখন আর চাইলেও পাওয়া যাবে না। মালাকুল মউতের নির্দিষ্ট দায়িত্ব হলো রূহ নিতে যাবার সঙ্গে সঙ্গে সে মালাকুল মউত রূহটা নিয়ে আল্লাহর দরবারে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই সময়ে, যে সময় সাকরাতের বিছানাতে পড়ে আছি, সেই সময়ে যদি আল্লাহর দরবারে 1000 বার তাওবা করি, দান সদকা করার জন্য একটু সময় আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে আরেকটুখানি একদিনের জন্য 1 ঘন্টার জন্য সময় দেন, আমি জোহরের নামাজটা আদায় করে আসি, ওই চান্স কি আল্লাহ দিবে? মালাকুল মউত আমাদের সে কথা শুনবে? আল্লাহ আজকের আয়াতে আল্লাহ সেটাই বলছেন। আল্লাহ বলছেন এই সংক্ষিপ্ত যাটুকু হায়াত দান করেছি তোমাদেরকে, সেই সময়ের মধ্যে বালেগা থেকে মৃত্যু তো নিশ্চিত, কখন কোথায় কোন অবস্থায় মরণ হবে এটা জানি না, কিন্তু মরতে যে হবে এটা জানি আমরা। আল্লাহ বলছেন হায়াত থাকতে নামাজগুলো আদায় করে নাও, সম্পদ থাকতে দান সদকা আদায় করে নাও, হজ করে নাও, যাকাত দিয়ে দাও, সময় থাকতে, হায়াত থাকতে, ধন দৌলত থাকতে আল্লাহ রাস্তায় দ্বীনের জন্য, মাদাহুল মিল্লাতের জন্য তোমরা খরচ করে আদায় করে দাও। যখন মৃত্যুর বিছানার মধ্যে যখন পড়ে যাব, তখন আল্লাহর দরবারে যদি 100বার কাকুতি মিনতি করি, আমার আল্লাহ তখন কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য আমাদেরকে আর কোনো
অবকাশ দিবে না, এটাই হলো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মালাকুল মউত চলে আসছে মানে জীবন খতম, এর থেকে আর বাঁচার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে দিবে না। তা আল্লাহ বলছেন, যারা দুনিয়াতে চলতে গেলে দুনিয়া তো প্রয়োজন আমাদের, কতটুকু প্রয়োজন? যতটুকু আমি যতই চেষ্টা করি না কেন, আমার রিজিকে, আমার তকদিরে, আমার ভাগ্যে আল্লাহ যা রেখেছেন এর বাইরে এক কানা করিও আসবে নির্দিষ্ট, সব নির্দিষ্ট। আমি যদি 1 বছর বাঁচি, আমি যদি 50 বছর বাঁচি, যদি আমি 40 বছর বাঁচি, একটা সেকেন্ড যেটা যাচ্ছে আমার 40 বছর হায়াত থেকে 1 সেকেন্ড চলে মাইনাস হয়ে গেছে, ওই সময়টা আমি আরো ফেরত পাবো। ধরুন আমি 50 বছর বাঁচবো, এখন যদি আমার বয়স 35 বছর হয়, তাহলে আমি আর 15 বছর বাঁচবো। এই 15 বছরে আমি কি আমল করতে পারলাম, কি ইবাদত করতে পারলাম, কি দান সদকা করলাম, আমি আমার আখিরাতের জন্য, ওই অন্ধকার কবরের জন্য কি পাঠাইলাম, কি জমালাম, কি সঞ্চয় করলাম, সেটা যখন আমি সাকারাতের বিছানায় পড়ে যাব, মালাকুল মউত আলাইহিস সালাম যখন রূহটা নেওয়ার জন্য আসবে, সেই দিন আমি বুঝতে পারবো এই দুনিয়ার 50 বছর হায়াতটা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তা আল্লাহ বলেন, বান্দা দুনিয়া লাগবে, দুনিয়া তালাশ করো, তবে আমি আল্লাহর জিকির বাদ দিয়ে নয়। আমি আল্লাহর জিকির করো, এর পাশাপাশি দুনিয়া তালাশ করো। কল্যাণকর অবশ্যই আল্লাহ রেখেছেন, সেটা তখনই সার্থক হবে যখন আমি আল্লাহর জিকিরটা করে, ইবাদতটা করে আমি দুনিয়ার কল্যাণ তালাশ করতে যাব। আল্লাহ আমার রিজিকটা পরিপূর্ণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এর বাইরেও আল্লাহ রিজিক দিচ্ছে, দিবে, কিন্তু সেটাতে তো আখিরাত নাই। আমরা যখন আল্লাহর জিকিরের পাশাপাশি দুনিয়া তালাশ করতে যাব, সেই ইবাদতের মধ্যে আখিরাতও আছে, দুনিয়ার কল্যাণও, দুটাই আছে। এখন আমরা যারা শুধুমাত্র দুনিয়ার কল্যাণে দৌড়াচ্ছি, আমরা আখিরাতকে বাদ দিয়ে ফেলেছি। আমরা দুনিয়া তালাশ করতে গিয়ে দুনিয়া তালাশ করছি, দুনিয়া পাচ্ছি, কিন্তু আমাদের আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে। একদিন এক বুজুর্গ গভীর রজনীতে, রাত অনেক মাঝামাঝি রাতে, তিনি শুনতে পেলেন তার ঘরের ছাদের মধ্যে কি যেন দৌড়াদৌড়ি করছে। ওই ব্যক্তিটা ডাক দিলেন, কে আমার ঘরের ছাদে? আরেক ব্যক্তি জবাব দিল, হুজুর আমি অমুক। এত রাতে ছাদের মধ্যে কি করো? ওই ব্যক্তি ছাদের মধ্যে যিনি আছেন জবাব দিলেন, হুজুর আমি এত রাতে আপনার ঘরের ছাদের মধ্যে আমার ঘোড়া হারিয়ে গেছে, সেই ঘোড়ার তালাশ করছি আপনার ঘরের ছাদের মধ্যে। ওই যিনি বিছানার মধ্যে ঘরের ভেতরে যিনি আছেন, তিনি বললেন, কি ব্যাপার, কি পাগলামি চাগলামি করে কথা বলো? রাত 3টা বাজে, গভীর রজনীতে ঘরের ছাদের মধ্যে ঘোড়া পাওয়া যায় নাকি? ওই ব্যক্তি বললেন, হুজুর মাছ রাতে যেমন ঘরের ছাদের মধ্যে ঘোড়া পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আরামের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়েও আমার আল্লাহকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? গভীর সারা রাতটা ঘুমাইলাম, তাহাজ্জুদের সময় হলো পড়লাম না, যদিও বা তাহাজ্জুদ আমাদের জন্য ফরজ নয়, কিন্তু ফরজ ইবাদতকে ঠেকেল দেওয়ার জন্য, এটাকে পরিপূর্ণ করার জন্য নফল ইবাদতের কোনো ভূমিকার কমতি নেই। এই ফরজের মধ্যে যদি কোনো ধরনের ঘাটতি থাকে, সেই ঘাটতিটাকে ফিল আপ করলে আমাদের নফল ইবাদত জীবনে যত আল্লাহর ওলি হয়েছে হবে, সমস্ত ওলিদের জীবনে যদি তালাশ করেন দেখবেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের ভূমিকা হচ্ছে সবচাইতে বেশি। যদি কেউ ওলি হতে চায়, আপনি 5 ওয়াক্ত নামাজ, হালাল খাবার, এর পাশাপাশি দৈনিক আপনি যদি তাহাজ্জুদটা যদি ঠিকঠাক মতো ধরতে পারেন, আপনার আমার জীবনে ওলি হওয়া আর কেউ দেখাইতে পারবে না। ওই ব্যক্তিটা বললেন, হুজুর রাত 3টা বাজে যেমন ঘরের ছাদে ঘোড়া পাওয়া যায় না, এটা যেমন আমি জানি, আপনিও জানেন, আরামের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আমার আল্লাহকে রাজি করা যাবে? এখন আমরা তো সারা রাত আরামসে ঘুমালাম, সারাদিন দুনিয়ার জন্য দৌড়ালাম,
এরপরেও আমরা মনে করি আমরা মুসলমান, আমরা মরলেই জান্নাত, মরলেই জান্নাত। আমাদের ধারণা এটা। যার অন্তরে সরিষা দানা পরিমাণও ঈমান থাকবে সে জান্নাতি কথা ঠিক, কোনো না কোনো সময় সে জান্নাতে যাবে। তবে দুনিয়ার যে আল্লাহ বিধান আমাদের জন্য দিয়েছেন, সে বিধান পালন না করার কারণে আল্লাহর দরবারে শাস্তি পেতেই হবে, জাহান্নামে যেতেই হবে। জাহান্নামের সমস্ত অপরাধের শাস্তি ভোগ করার পরে এরপরে ওই ঈমানটা রাখার কারণে, থাকার কারণে আল্লাহ দয়া করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলা যাবে না? কিন্তু আল্লাহর ফরজ ওয়াজিব যেগুলো আদায় করছি না, এগুলোর জন্য শাস্তির জন্য জাহান্নামে যেতেই হবে, যদি ঈমানটা আমরা মজবুত করে আমল সুন্দর করতে না পারি। আল্লাহ আমাদেরকে দুনিয়ার পাশাপাশি আখিরাত তালাশ করব ঠিক, তবে কতটুকু? পরিপূর্ণ দুনিয়ার জন্য আখিরাত বাদ দেওয়া যাবে না, আবার পরিপূর্ণ আখিরাত খুঁজতে গিয়ে দুনিয়াকেও বাদ দেওয়া যাবে। আমার একজনের বলছেন আমার 5 জন পরিবারের সদস্য আছে, আমি যদি সন্ন্যাসী জীবনকে বেছে নিই, আমি যদি শুধু আল্লাহর ইবাদতের জন্য মসজিদ বেছে নিলাম, জায়নামাজ আর তাসবিহ বেছে নিলাম, তাহলে আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? এইজন্য আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার কল্যাণ তালাশ করো, এরপরে ওয়াফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতে কল্যাণ তালাশ করো। দুটা যার ভেতরে থাকবে, যেই ব্যক্তি, যেই বান্দা বান্দি দুটাই একসাথে স্যাটিসফাইড অর্জন করতে পারবে, সে ব্যক্তি দুনিয়া আখিরাতে দুটো জায়গায় সফল। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা শুধু একটা নিয়ে দৌড়াচ্ছি। আমাদের জীবনে বাঁচতে হলে, চলতে হলে কত টাকা প্রয়োজন? কত লক্ষ কোটি টাকার প্রয়োজন বলেন তো? একজন মানুষ বাঁচতে হলে, দুনিয়ায় চলতে হলে অনেক মানুষ দেখবেন হাজার 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 কোটি টাকা, এরপরে আরো দৌড়াচ্ছে, আরো টাকা লাগবে, আরো সম্পদ লাগবে, আরো বাড়ি গাড়ি লাগবে, আরো যশ খ্যাতি লাগবে। এইভাবে কেউ দৌড়াচ্ছে, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। এই দুনিয়া কতক্ষণ? যতক্ষণ আমার দেহে রূহ আছে ততক্ষণ। রূহটা শেষ, সব বাহাদুরি শেষ। আমরা আরেকটা আয়াত দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব বান্দা বান্দিনীরা যেন তাদের মৃত্যু আসার আগে আগে যেন দান সদকা করে ফেলে, ইবাদতগুলো করে আদায় করে ফেলে, তওবাগুলো করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারে। এই কথা কার? আল্লাহ। আল্লাহ যা রিজিক দিয়েছেন, আমি একজনে ইনকাম করছি, কিন্তু আমার থেকে হাজার মানুষের রিজিক আল্লাহ বন্টন করে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? কামাই একজনের, রিজিক অসংখ্য মানুষের। এটা কতটুকু বিশ্বাস করুন জানি না। আপনি টাকা ইনকাম করছেন, আপনি সেই টাকা মসজিদে দান করছেন, পরিবারের জন্য বাজার করছেন, কাপড় চোপড় যা প্রয়োজন দৈনন্দিন জীবনে সবকিছুর জন্য, সব আপনার জীবনে আমার জীবনে যা প্রয়োজনীয় সামগ্রী সব এক জায়গায় পাচ্ছি না, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। আমার ওষুধের প্রয়োজন হলে ওষুধের দোকানে, কাপড়ের প্রয়োজন হলে কাপড়ের দোকানে, সবজির প্রয়োজন হলে সবজির দোকানে, দান সদকা করতে হলে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীকে দিচ্ছি না। কামাচ্ছি কিন্তু একজনে, দিচ্ছি অনেক জায়গায়। কামাই একজনের, রিজিক হাজার মানুষের। আল্লাহ ওভাবেই করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ বলছেন, যা রিজিক আমাকে আপনাকে দিয়েছে, সেই রিজিক থেকে আমার আপনার মৃত্যু আসার আগে আগে যেন আমরা দান সদকা করে ফেলি। আমাদের মৃত্যু আসার আগেই যেন তওবাটা করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি। সম্পদ থাকলে, অর্থ থাকলে হজটা জেনে করি, যাকাতগুলো যেন আদায় করতে পারি। শক্তি সামর্থ্য আছে, মা বাবার খেদমত যেন যথাযথভাবে আদায় করতে পারি। এগুলো সব মৃত্যু আসার আগেই আদায় করে নিতে হবে। মৃত্যু আসলেই দুনিয়ার সমস্ত কিছুর দরজা নিমিষেই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত কিছুর পরেও
আমাদের কর্ণকুহরে, আমাদের হৃদয় পর্যন্ত আমাদের মৃত্যুর এই ভয়, কবরের আযাবের ভয় আমাদের কলব পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না। এত ওয়াজ নসিহতের মধ্যে আমরা 5 জন মানুষ নামাজি বানাইতে পারছি না, নামাজি হচ্ছে না মানুষ। কি হবে এই জুমা জামাতে নামাজ কালাম দিয়ে বলেন তো? কারো বয়স 50, কারো বয়স 60, কারো বয়স 30, 40, 1 বছর, 2 বছর, 5 বছর। কার হায়াত কতক্ষণ আছে কেউ জানি না, কিন্তু একটা জিনিস নিশ্চিত জানি, মরণটা নিশ্চিত। হায়াতটা নির্ধারিত, রিজিক, আমাদের রিজিকটা নির্ধারিত করে দেওয়া হয়েছে। হায়াতটাও সীমিত, রিজিকটা অবধারিত। মৃত্যু নিশ্চিত, মৃত্যু আসবেই আসবে। এই মৃত্যু থেকে বাঁচার কোনো অপশন আল্লাহ রাখেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন, মৃত্যু আসার আগে আগে আমরা যেন দান সদকা করি, মা বাবার খেদমত করি, নামাজটা আদায় করি। প্রতিদিন অন্ততপক্ষে একবার হলেও যেন আমরা তওবা করে বিছানায় যাবার আগে সারাদিনের সমস্ত কর্মকাণ্ডের জন্য আল্লাহর দরবারে যেন তওবা করে আমরা বিছানায় যেতে পারি। হাজার মানুষ ঘুম ভরা স্বপ্ন নিয়ে রাতে ঘুমাইল, সকালবেলা তার আর ঘুমটা ভাঙে নাই। ওই ঘুম তাকে একেবারে জানাজার মাটি নিয়ে হাজির করেছে। এই ধরনের হাজারো নজির আছে না নাই? কত রুটিন মাথায় নিয়ে ঘুমাইলাম, আমি সকাল হলে এই করব সেই করব, কিন্তু এই ঘুম তো আর ভাঙে নাই। ওই ঘুম আমাকে কবরে নিয়ে পৌঁছে দিয়েছে এক ঘুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ তো প্রশ্নই আসে না। এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা করতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? প্রতিদিন কয়বার তওবা করতেন? 100 বার তওবা করতেন। এই তওবা আল্লাহ রাসূল নিজের জন্য ছিল না, এই তওবাটা ছিল গুনাহগার উম্মতের জন্য। যেই উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখবে না, কানে শুনবে, বিশ্বাস করবে, রাসূলুল্লাহর পথে পথে চলবে, রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাসূল ওই সমস্ত গুনাহগার উম্মতের জন্য প্রতিদিন 100 বার করে তওবা করত। আবার পড়েন সুবহানাল্লাহ। আমরা কি রাসূল দেখেছি? আল্লাহ দেখেছি? বিশ্বাস করে কি করি না? রাসূলও দেখি নাই, আল্লাহও দেখি নাই, কোন সাহাবীও দেখি নাই, গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু দেখি নাই, খাজা গরিবে নওয়াজও দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি এদের অস্তিত্ব ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তা নয়, কিয়ামতের ময়দানে তাদের ঝান্ডা উড়বে, আর তাদের সাথে আমরাও ঝান্ডা উড়াইতে পারবো যদি আমরা তাদের পথে আর মতে থাকতে পারি, চলতে পারি। তবেই তো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব 100 বার করে তওবা করত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল-আম্বিয়া মাসুমুন বলে আপনি নিজে বলেছেন, আবার প্রতিদিন 100 বার করে তওবা করেন, কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তো শুধু আমার জন্য নয়, আমার কিছু গুনাহগার উম্মত হবে যারা আমি রাসূলকে কপালের চোখে দেখবে না, কিন্তু আমি রাসূলকে না দেখে এতটা বেশি ভালোবাসবে, মানবে, জানবে আমি রাসূলুল্লাহ রেখে যাওয়া পথে পথে সুন্নাতের উপর চলতে চাইবে, চলবে, ঘুরবে, ফিরবে। আমি রাসূলুল্লাহ তাদের পক্ষে অগ্রিম আল্লাহর দরবারে তওবা করছি। তারা আমি রাসূলকে দেখবে না, শুনবে, কিন্তু আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাবার পরে আমি রাসূলুল্লাহর রওজার ভেতরে ওই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতেই থাকবো। এই জন্য তো শাইরা বলে আল্লাহ রাসূল তখন কেঁদেছিল, এখনো কাঁদছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে ওই সমস্ত গুনাহগার উম্মতের জন্য যারা রাসূল না দেখে রাসূলের পথে পথে চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলার চেষ্টা করবে, তাদের জন্যই তো রাসূল কাঁদবে। যারা রাসূলের আদর্শ ভুলে গিয়ে রাসূলের রেখে যাওয়া দিন, মাযহাব, মিল্লাত এগুলো বাদ দিয়ে যারা দিন যাপন করছে, আল্লাহ রাসূলের সাথে তাদের কোনো সম্পর্ক আছে? থাকবে? থাকবে না। এই জন্য আমরা মুসলমান দাবি করার সহজ, আমরা মুমিন দাবি করি, আমরা ইমানদার সুন্নি মুসলমান দাবি করি, আমাদের দাবির পক্ষে একটা দলিল কিন্তু নাই। দেখেন না, আমি মুসলমান, আমি ইমানদার, আপনি নামাজ পড়ে না? নামাজ পড়ি না, তাহলে আপনি মুসলমান কেমনে?
আপনি দান সৎকা করেন? করি না। তাহলে মুসলমান কেমনে? আপনি মা বাবার সেবা করেন? না, করি না। মুসলমান কেমনে? আপনি সমাজ নামাজের খেদমত করেন? করি না। মুসলমান কেমনে? আপনি কি হজ সামর্থ্য আছে, হজ করেন? করি না। মুসলমান কেমনে? ইসলামের যত বিধান আল্লাহ দিয়েছে একটাই পালন করি না। তবুও দিন শেষে আমরা দাবিদার, আমরা পরিচয় দিই আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান কোথায়? মুসলমানের চরিত্র হওয়া উচিত ছিল কি? মুসলমানের খাসিয়ত থাকা উচিত ছিল কি? আর মুসলমানের কয়টা খাসিয়ত আমার আপনার মধ্যে আছে? খাতা কলম নিয়ে লেখেন তো, গুনে দেখেন তো কয়টা খাসিয়ত আমার মধ্যে আছে। আমি নামাজ পড়ি না, দান সৎকা করি না, সেবা করি মা বাবার না, জুমা জামাতের জন্য আমি দান সৎকা করি না, মুরব্বীকে সম্মান করি না, ছোটদের স্নেহ করি না, হজ করেন? করি না। তারপর আপনি ভালো কোনো কাজে অংশগ্রহণ করেন? করি না। কিছুই করি না। এরপরও আমি পরিচয় দিই আমি মুসলমান। এই পরিচয় আর কয়দিন বহন করবেন? যিনি আল্লাহর কোরআনের কথা শুনে যিনি পরিবর্তন হবে সেই ভাগ্যবান, তকদিরওয়ালা। পরিবর্তনটা যদি হয় শুধুমাত্র দিন ইসলামের জন্য, মাযহাব মিল্লাতের জন্য, ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, সেই পরিবর্তন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। পড়েন সুবহানাল্লাহ। আর যদি আমাদের পরিবর্তনটা না হয় তাহলে এই দীর্ঘ সময় আলোচনা করা, আসা বসা, এক ওয়াক্ত নামাজ পড়তে আসি শুধু আমরা, অনেক বেশিরভাগ মুসল্লি শুক্রবার কোন রকম না পারতে আসে। মহব্বত নিয়ে কতজন আসে আল্লাহ পাকই ভালো জানে। অনেক মানুষ তো আসি এমনি সপ্তাহে সারাটা দিন, সারাটা সপ্তাহ নামাজ কালাম কি সেটা জানিও না, বুঝিও না, মসজিদের দিকে একটা আছাড়ও খাই না। যাও শুক্রবার জমাবারে একদিন আসে, সবার শেষে চলে যাই সবার আগে। আমরা তবু আমরা দাবি করি আমরা মুসলমান। এই মুসলমান পরিচয় কি আমাদের ময়দানে দিতে পারবো কিনা সেটা আল্লাহ পাকই ভালো জানে। যে মুসলমান পরিচয় দিয়ে মুসলমানের আদর্শ আমরা রাখতে পারছি না, লালন করি না, পালন করি না, সে পরিচয় দিয়ে লাভটা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকবার বলে না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যে আয়াতটা পড়েছিলাম সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, সে আয়াতের আলোকে আরেকটা সর্বশেষ আয়াত সূরা মুমিনুন 23 নম্বর আয়াত, এটা তেলাওয়াত করে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সেখানে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মানুষের হায়াত শেষ, মালাকুল মউত রূহটা নিয়ে যাবার জন্য হাজির হয়, ওই অবস্থায় ব্যক্তিটা আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমাকে আরেকটু কিছুদিনের জন্য আমাকে আপনি ছেড়ে দেন, মালাকুল মউতকে পাঠাই দেন, আমার থেকে রূহটা না নিয়ে চলে যেতে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কেন? ওই বান্দা সাকরাতের বিছানার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, নামাজ কালাম আদায় করতাম না, আজকে কঠিন মুসিবতের সময় বুঝতে পারছি নামাজ কালাম ছাড়া আমার জীবনে কোনো গতি নেই, সুতরাং আজকে আমাকে ছেড়ে দেন, আমি যেন নামাজগুলো 5 ওয়াক্ত আদায় করতে পারি। আমাকে আর কিছুদিন সময় দেন, আমি যেন মসজিদের মধ্যে প্রতি সপ্তাহে যেন কিছু কিছু দান সৎকার করতে পারি। আমাকে আর কিছুদিন সময় দেন, আমি যেন মা বাবার সেবাগুলো করতে পারি, গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের জন্য যেন ভালো ভালো কাজগুলো করতে পারি। আমাকে আরো কিছুদিন সময় দেন, যেটা আমার ইতিপূর্বে করার প্রয়োজন ছিল সেটা আমি করতে পারি নাই। এই মালাকুল মউত যখন রূহটা নিয়ে যেতে এসেছে, আমি বুঝতে পারছি মৃত্যু কত যন্ত্রণা, কত কঠিন, আমি বুঝতে পেরেছি। সুতরাং আল্লাহ আপনি আমাকে আর কিছুদিনের জন্য সময় দেন। আমার আল্লাহ বলে না, এই মৃত্যু পথ যাত্রী যার কাছে মালাকুল মউত হাজির হয়ে গেছে, তাকে আর কিঞ্চিত পরিমাণের জন্য সময় দেওয়ার কোনো চান্স আমার আল্লাহ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? সে মৃত্যুর বিছানায় যতই বলি না কেন, আল্লাহ আরেকটু সময় দেন না, একটু তওবাটা করে ফেলি, আরেকটু সময় দেন না, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজটা একটু আদায় করি। আল্লাহ বলবে না, ওই সুযোগ আর নাই, যা দিয়েছিলাম
একটা লিমিট পরিমাণ হায়া দিয়ে ছেড়ে দিয়েছি। আল্লাহ বেঁধে দেয় নাই, ছেড়ে দিয়েছে আমাদেরকে। যা ইচ্ছা দুনিয়াতে করার অধিকার আপনাকে আল্লাহ দিয়ে রেখেছেন, করেন, করতে পারবো। এখানে আপনি জুলুম করলেও আল্লাহ বলবে না জুলুম করিস না। আপনি 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ বলবে না 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়িও না। আপনি 100 টাকা দান করেছেন, আপনি যে 500 করে, আল্লাহ সেখানে বলবে না বেশি দান করিও না। কোন কাজের ক্ষেত্রে আল্লাহ বলবেন এটা করিও না, বেশি হয়ে যাচ্ছে, আল্লাহ বলবে না। ওই ময়দানের জন্য সব রিজার্ভ করে আল্লাহ রেখে দিয়েছেন। একদিন ওই ময়দানে মাহশরে একদিন হিসাব হবে কি হবে না। আমি একটা কথা সব সময় বলি, 3.5 হাত মাটির উপরে যতটাই ভালো করব, 3.5 হাত মাটির নিচে ততটাই ভালো থাকবো। কথা বলেন ঠিক কিনা? যতটা ভালো দুনিয়ার এই 3.5 হাত মাটির উপরে করতে পারবো, 3.5 হাত মাটির নিচে ততটাই ভালো থাকতে পারবো বলে আমার ঈমান, আকীদা, আমার বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ফিতনাময় সময় থেকে, এই জিহালতপূর্ণ সময় থেকে দুনিয়াতে যথেষ্ট ক্রান্তিকাল চলছে, ঈমান হরণের প্রতিযোগিতা চলছে। কে কতভাবে ঈমান নিয়ে নিতে পারে সেটা প্রতিযোগিতা চলছে। মানুষ কত বেশি অপরাধ করতে পারে, কতভাবে জুলুম নির্যাতন করতে পারে সেটার প্রতিযোগিতা চলছে। আপনারা এমন কোন যুবক নাই যে ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন চালায়, এমন যুবক খুব কম আছে। আপনারা দেখতে পারবেন, আপনারা দেখেছেন, দেখতেছেন, আরো দেখবেন। মানুষ মারা যাবার পরেও আমাদের অপরাধ থেকে বাঁচতে পারছেন। রংপুরে কয়েকদিন আগে দেখলাম 21 বছরের এক তরুণী আত্মহত্যা করেছে, তাকে মর্গে রেখেছে। সেই মরা তরুণীকে লাশ ঘরের মধ্যে দর্শন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না কেউ? সবাই একসাথে বলেন নাউজুবিল্লাহ। যেখানে মানুষ মরার পরেও আমাদের অপরাধ থেকে বাঁচতে পারছে না, তার মানে আমরা মানুষের মধ্যে মানুষ আর নাই। উপরে দেখতে অবয়ব মানুষের মতন মনে হচ্ছে, কিন্তু আপনি কাজে কর্মে কয়জনের কাছে মনুষ্যত্বের পরিচয় পাবেন সেটা কাজকর্ম করলেই বুঝবেন। আমাদের উপরে চেহারা, চৌরতে, পোশাকে, আশাকে, কথাবার্তায় আমরা মানুষ, কিন্তু কাজে কর্মে আমরা অমানুষ হয়ে গেছি। যেখানে মানুষ মরার পরেও আমাদের থেকে আমাদের মানুষ বাঁচতে পারছে না, এরপরও দাবি করে আমরা মুসলমান, আমরা মানুষ। এর আগে সপ্তাহখানেক আগে দেখলাম একটা চিল পাখি এসে একটা হয়তো 4-5 মাসের একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে। ফেসবুকে দেখলাম আর কি ঘটনা, সত্য ঘটনা। একটা কুকুর, পালক কুকুর, ওই কুকুর এসে চিল পাখি থেকে মানুষের বাচ্চাটাকে বাঁচাচ্ছে, দেখলাম ফেসবুকের মধ্যে। আবার অনেক জায়গায় দেখতেছি অনেক নারী পুরুষ অবৈধ জেনা করেছে, সেই জেনা থেকে তাদের সন্তান হয়েছে, সেই সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেছে। সেই সন্তানকে কুকুর তুলে নিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আবার অন্যদিকে ছিলের মুখ থেকে কুকুর মানুষকে বাঁচাচ্ছে, অথচ আমরা মানুষ হয়ে অবৈধ কাজ করে আমাদের সন্তানকে ডাস্টবিনে, ময়লার স্তূপে ফেলে যাচ্ছি, সেই সন্তান কুকুর বাঁচাচ্ছে। তার মানে আমাদের স্বভাব কুকুরের কাছে চলে গিয়েছে, আর কুকুরের স্বভাব মানুষের মধ্যে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কারা করছে? মানুষ নামের অমানুষগুলাই করছে। এরপর আমরা পরিচয় দিই আমি মুসলমান, আমি মানুষ। আবার আমরা আশরাফুল মাখলুকাত বলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব দাবি করি আমরা। কিন্তু দাবির সাথে, বিধানের সাথে, ইসলামের সাথে, ধর্মের সাথে, দৈনন্দিন জীবনের কাজকর্ম, মনুষ্যত্বের সাথে এগুলো আমাদের কিছুই যায় না। এরপর আমরা পরিচয় দিই আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এক সময় আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুলকে যারা দেখেছিল কপালের চোখে, ওরা বলতে পারবে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, শুধু ওরা বলতে পারবে। আল্লাহ রসুলের জামানার পরে, সাহাবায়ে কেরামদের জামানার পরে আর কোন মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে না আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এটা সহজে কেউ বলতে পারবে না। কেন? আমাদের মধ্যে গুণের চাইতে দোষের সংখ্যা বেশি। যাই হোক, কথা তো আসলে অনেক কথা থাকে। সর্বোপরি এই আলোচনা আমাদের কোনো কাজে আসবে না যদি আমরা পরিবর্তন না হই। আমার আলোচনার বিষয়বস্তু যেটাই থাকুক, একটা কথা সব সময় বলি, আপনি জীবনে যাই করেন
পাঁচ ওয়াক্ত নামাজটা আপনার জীবনের রুটিনের মধ্যে ঢুকান। এই নামাজ আপনাকে জীবনে সফলতার দ্বার প্রান্তে, সেই সফলতাটা দুনিয়ার না হলেও আখিরাতের সফলতার 1 নাম্বার দরজায় আপনাকে পৌঁছায় দিবে এই নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ যদি জীবনের বন্ধু বানাতে না পারেন, আর কোনো কিছু দিয়ে আপনি বন্ধু বান্ধব করে আপনার জীবনের পূর্ণতা আপনি ফিরিয়ে আনতে পারবেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং আমাদেরকে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করুন, আরেকবার বলেন আমিন। একটা প্রশ্ন দিয়েছেন একজন, খাওয়ার সময় হাঁটু বা পা নাড়াচাড়া করলে জায়েজ আছে কিনা? আমরা ছোটবেলা থেকে যেটা জেনে আসছি, সুন্নতি পদ্ধতিতে যে খাবারটা খাওয়া প্রয়োজন, দস্তরখানা বিছিয়ে মাটির খোরাকে যে খাবার, এক হাঁটু রেখে আরেক হাঁটু তুলে যেভাবে বসে খাওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল। এই সুন্নাত তো আমাদের মধ্যে আসলেই নেই। ঘরে ঘরে ডাইনিং টেবিল হয়ে গেছে, সেই টেবিলে বসে আমরা খাবার খাই। আর খাবার খেতে খেতে যত আলোচনা আমরা করি, বাইরে অত আলোচনা আমরা করি না। খাবার খাওয়ার সবচাইতে সুন্নাত নিয়ম হলো দস্তরখানা বিছিয়ে নিচে বসে বাম পা নিচে, বাম পায়ের উপরে অর্থাৎ বাম পায়ের তালুর উপরে বসবো, ডান হাঁটুটা খাড়া করে ওভাবে বসবো, তারপর ওই ডান হাঁটুটা বুকে নিয়ে আমরা মাটির খোরাক যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে, সেটাই সুন্নাত পদ্ধতি। এবং এক থালা থেকে কয়েকজন মিলে খাওয়া, ওইটা সবচাইতে বেশি সুন্দর, ওইটা আল্লাহ রাসূলের সুন্নাত। এখন আমাদের সমাজে তো এমন সিস্টেম হয়ে গেছে, সুন্নাত পালন করতে গেলে মানুষ এগুলাকে ঘৃণা করে। এক প্লেট থেকে স্বামী স্ত্রী খাওয়া, মা বাবা সবাই মিলে এক প্লেট থেকে খাওয়া। এখনো যারা হজে গিয়েছে, যারা তারা বলতে পারবো, ওখানে এখনো কিন্তু এই সুন্নাতটা জারি আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? তা আমরা তো এমনি কথায় আমরা রাসূলের সুন্নাতের কথা বলি, কিন্তু পালন করতে গেলে তো আমরা পালন করি না। এমন কোন স্বামী স্ত্রী, এখানে এমন কোন স্বামী আছে কিনা আমি জানি না, এক থালা থেকে স্বামী স্ত্রী দুজনে খেয়েছেন, সুন্নাত খেয়াল করে। এক থালা থেকে, এক প্লেট থেকে স্বামী স্ত্রী ছেলে সন্তান সবাই খেয়েছেন নবীর সুন্নাহ পালন করার নিয়তে। কেউ আছেন কিনা আমি জানি না। তো যাই হোক, যিনি প্রশ্নটা করলেন, খাবার সময় হাঁটু বা নাড়াচাড়া যতটুকু, এমনি তো নাড়াচাড়া তো হবে, আপনি নিচে বসেন আর উপরে বসেন, নাড়াচাড়া করাতে কোনো ক্ষতি নেই। তবে কথা যত কম বলা যায় তত ভালো, কারণ আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, শুনে আসছি, খাওয়া আর নামাজ পড়া সমান। যদিও বা সমান নয়, নামাজ পড়ার খাওয়া সমান নয় কেন, বিস্তারিত অনেক কথা, সঙ্গে একটা কথা বলছি। নামাজে যখন নিয়ত বেঁধে ফেলবো, তখন কথাবার্তা বলাটাই তো হারাম, কথা বললেই তো নামাজ ভেঙে যাবে। কিন্তু খাবার খেতে তো অনেক কথাবার্তা বলতে হয়, পানি দাও, তরকারি দাও, ভাত দাও, এটা দাও, একটু সরে বসে, অনেক কিছু বলতে হয়। যাই হোক, সর্বোচ্চ কথা হচ্ছে জায়েজটা আছে, তবে অহেতুক যেন খাবার খাওয়াটাও একটা ইবাদত। পরিবারের জন্য বাজার করা, পরিবারের সাথে সুন্দর ব্যবহার করা, প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, হাসি মুখে সবার আগে সালাম দিয়ে কেমন আছেন ভাবে করে কথা বলা, প্রত্যেকটা জিনিস ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নামাজ শেষ করে একজন আরেকজনের সাথে হাত মিলাবেন, ওইটাতে প্রত্যেকটা হাত মিলানোর সাথে সাথে আল্লাহর হাবিব বলছেন এক একটা সদকার সওয়াব ওই হাত মিলানোর মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। এই জন্য দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে চলে যায়, কেউ কারোর সাথে সালাম কালাম বিনিময় করেন না। করবেন, একজনের সাথে একজন হাত মিলাবেন, মুআনাকা করবেন, কেমন আছে জিজ্ঞেস করবেন, সবার আগে সালাম দিবেন, এই সবগুলাই সুন্নাত। আর যদি পারেন খাবার যে সুন্নাত, যে প্রশ্নটা আমাদের কাছে আসছে, চেষ্টা করবেন। যদিও বা বলছি এগুলা আমাদের বর্তমান সমাজে, আমরা যদি নিচে বসে রাসূলের সুন্নাত পালন করতে যাই, ওভাবে যদি আমরা কোনো সিস্টেম করতে যাই, তখন আত্মীয় স্বজন অনেকেই বলবে এরা এখনো খেত, এরা গাইয়া বলবো, আমাদেরকে খোঁটা দিবে। দেখেন, আসলে খেত আর গাইয়ার প্রশ্ন না, এখানে সুন্নাতের প্রশ্ন। যদি আপনি রসুলকে যদি মহব্বত করেন, আমরা যদি প্রকৃতপক্ষে রসুলকে মহব্বত করি, কে কি বললো এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা মহব্বত করবো মদিনাওয়ালার সুন্নতকে এবং মদিনাওয়ালাকে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ, একটা মেডিসিনের কথা বলছি, যারা গ্যাস্ট্রিকের ওষুধ খায় না এমন মানুষ খুব কম আছে সমাজে। গ্যাস্ট্রিকের ওষুধ খায় না এমন মানুষ সমাজে খুব। আপনারা যারা খাবার খান, প্রত্যেকেই তো খাবার খায়, খাবার খাওয়ার পরে একেবারে লাস্টের যে অংশটা আছে ওইটা আপনারা দুইয়ে রেগুলার পান করেন, ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে আর খেতে হবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা তো লজ্জায় খাইতে পারি না, প্লেটটা ধুয়ে, বরকতটা কোথায়? ওই লাস্টে প্লেটটা ধুয়ে খাবারের মধ্যেই কিন্তু বরকতটা। আল্লাহ রাসূল প্রত্যেকটা আঙ্গুল
খাওয়া শেষ করে চুষে চুষে খাইতেন, ওইটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আমরা মাঝে মধ্যে দেখি তো আলেম ওলামারা বা অনেক মানুষ মুরব্বীরা অনেকে আছে বিভিন্ন মেজবান বিয়ে শাদীতে গিয়ে যখন প্লেটে একদম কাঁচাই কুচাই খায়, আঙ্গুলগুলো চুষে খায়, পাশ থেকে আরেকজন ফোন আসে কিভাবে দেখেন বোধকে হদে হলে বাফা জীবন নহাই ফালার এঙ্গুরি খাবে এলে ফোনাদের ইতি কি হইল হই না আর দরকার নয় কি দিবে তার রাসূলের সুন্নাত কথা হন ঠিক না বেটি। এন্ড আরেকজন আর ফোন আসে কি সাহেব বলে তাহলে গায় সুন্নাত বাদ দিতে জন্য না। আল্লাহ আমারে রাসূলের সুন্নাত মানি জানি পালন করবে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।